জাহান্নামীরা ডাকবে আল্লাহ আল্লাহ কয়া 1000 বার ডাকার পরে আল্লাহ একবার উত্তর দিবেন, তাও মিষ্টি আওয়াজে না রুক্ষ আওয়াজে। আল্লাহ জবাব দিবেন, ওরে পাপিষ্ট, কেন তুই আমারে ডাকস? তুই তো আমারে ডাকার কথা না। দুনিয়াতে আমারে চিনলি না, আজকে আমারে ডাকস কেরে? ডাকস কেন? কারণটা কি ডাকস কেরি? এমনি বান্দা বলবেন আল্লাহ পেটের খিদার জ্বালা আর সহ্য করতে পারি না, আল্লাহ গো দয়া কইরা মেহেরবানি কইরা একটু খাবারের ব্যবস্থা করেন না, একটু খাবার দেন না। এমনি অর্ডার হবে, ওরে জাহান্নামের দারোগারা এই পাপিষ্টদেরকে জাক্কুম নামের ফলটা ভক্ষণ করতে দাও। জাক্কুম ফলটা কেমন হবে গো ভাই? যেই ফলটার বাহিরেও কাটা ভেতরও কাটা। জাহান্নামীদের হাতে ফলটা দেওয়ার পরে এই ফলটা খিদার যন্ত্রণায় এই ফলটাই তারা খাবে। খাওয়ার পরে ঘটনাটা কি হবে? গলার মাঝ বরাবর গিয়া জাক্কুম ফলটা আটকায়া যাবে, কাঁটাগুলি চতুর্দিকে বিন্দা যাবে, বিন্দে গেলে এমন ব্যথা শুরু হবে। একদিকে তো আপনার আগুনের তাপ, আবার গলার মধ্যে শুরু হয়ে গেছে এখন ব্যথা। এখন আবার চিল্লে চিল্লে ডাকবে, ওগো আমরার আল্লাহ, আল্লাহ, আল্লাহ কয়া কয়া আরো 1000 বার ডাকার পরে আল্লাহ একটা উত্তর দিবে, এ পাপিষ্টরা ডাকস কেন? খানা চাইছস, খাউন দিছি, এখন আবার কেল্লে ডাকস? এমনি বলবে আল্লাহ খাবার দিয়া তো আরো বেকায়দায় ফালাইয়া দিছ, গলায় আটকায় গেছে, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ দয়া কইরা একটু পানি দাও না, পানি দাও না, দাও না একটু পানি। এমনি জাহান্নামের দারোগাদের প্রতি নোটিশ হয়ে যাবে, ওয়ায়াশরাবুনা মিনহাল হামিম। ওরে জাহান্নামের দারোগারা তাদেরকে হামিম পান করতে দাও। হামিম আমার ভাই, হামিম কাকে বলা হয়? জাহান্নামীরা পচে গলে যেই সমস্ত পয়জার রক্তগুলি নিচে জমা হবে, এই গরম পয়জার রক্তগুলির হামিম বলা হয়। এই পুইজ রক্তগুলির আর পুইজগুলির দেওয়া হবে পান করার জন্য। একটা লোহার বর্তনে কইরা দিবে, জাহান্নামীটা পান করার জন্য মুখের কাছে আনবে। আল্লাহু আকবার। মুখের কাছে আনার সাথে সাথে গরমের তাপের কারণে জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হয়ে যাবে। কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা ঝুলতে থাকবে। এরপরেও পানির পিপাসা সহ্য করতে না পাইরা তারা এটাই পান করবে। এটা পান করার পরে কি হবে গো ভাই? পেটের ভেতরের নারী এই খাতেমে রাসূল ফখরে উমাম শাহ মদিনা दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना, दिखला दे मुझे मंज़र गुलज़ार मदीना। अल्लाह ने तुम्हें अपने ही महबूब बनाया। अल्लाहू अकबर बोले। अल्लाह ने तुम्हें
اپنے ہی محبوب بنایا معراج کے سب سارے خدا معراج کے سب سارے خدا تم کو دکھایا دکھلا دے مجھے منظر گلزار مدینہ الفت میں تیرے ویسی ندن داک تھوڑا الفت میں تیرے ویسی ندن داک تھوڑا ابو بکر و عمر ابو بکر و عمر نقش قدم تیرے نہ چھوڑا دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ یاسین طہ کے لقب سے تم کو پکارا یاسین طہ کے لقب سے تم کو پکارا جس لقب مکرم سے کبھی کو نہ پکارا دکھلا دے مجھے منظر گلزار مدینہ আসমানে চন্দ্র দেখছে খুব সুন্দর চন্দ্র একদিন তিনি চন্দ্রকে রব বলে বসলেন এটাই মনে হয় আমার রব রবরে খুঁজতাছে আসমানে সূর্য দেখলেন সূর্য দেখে ভাবতে লাগলেন এটাই আমার রব আসলে কি এগুলি রব নাকি এগুলিরও বানানেওয়ালা একজন আছে তিনি কে বলেন বলেন তিনি কে আল্লাহ সুবহানাল্লাহ পবিত্র কোরআন থেকে আপনারা কথাগুলো শুনেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের তারকাগুলি দেখে তারকাগুলির দিকে তাকায় কয় হাযা রব্বি এগুলো আমার রব রবের তালাশ করে আমার মুহতারাম ভাইরা ফালাম্মা আফালা যখন তারকাগুলি চলে গেল বিদায় নিয়ে চলে গেল তারকাগুলি আর আসমানে দেখা যায় না তখন তিনি ডাক দিয়া ক্বালা লা উহিব্বুল
الآفلين যেই জিনিস আসলো আবার চলে গেল, না এটা তো আমার রব হতে পারে না, না এটা আমার রব না, এটার আমি ভালোবাসি না, এটা আমার রব না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। আসমানে তিনি চন্দ্রকে দেখলেন। কি দেখলেন ভাই? চন্দ্র। রাআল কমার, চন্দ্রকে দেখলেন। কি সুন্দর ফুটফুটে আলো দিতেছে চন্দ্র, ডিম লাইটের মতো আলো দিতেছে। এমনি তিনি বলেন আলা হাযা রব্বি, এইটা আমার রব, এইটা আমার রব। 14 তারিখ দিবাগত 15 তারিখের যে চন্দ্রটা কত সুন্দর দেখা যায়, চন্দ্রটাকে ফুটফুটে অবস্থায় দেখে তিনি বললেন এটা আমার রব। কিন্তু যখন আবার চন্দ্রটা চলে গেল, চন্দ্র নাই, যখন চন্দ্রটা চলে গেল এমনি তিনি ডাক দিয়া কয় না না আসছে আবার চলে গেল, এমন কোন বস্তু আমি ইব্রাহিমের রব হতে পারে না। হে মালিক, আমাকে আপনি দয়া করে হিদায়াত দান করুন। পয়গম্বর বলতেছে আমাকে সঠিক পথ দেখায়া দিন, যদি সঠিক রাস্তা না দেখান আমি হয়তো পথ হারা হয়ে যাব। আমার মুহতারাম ভাইয়েরা, সকালবেলা পূর্ব আকাশে সূর্যটা খুব চমৎকার বিরাট আলো দিয়া, বিরাট লাইট, বিরাট পাওয়ারফুল অবস্থায় পূর্ব আকাশে সূর্যটা উদয় হইতেছে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্যকে দেখে তিনি দেখতেছে, কয় হাযা আকবার, আগের দুইটা থেকে এটা বড়, এটাই আমার রব। হাই বিকেল বেলা যখন আস্তে আস্তে করে সূর্য অস্ত যাইতেছে, সূর্যের আলো কমে যাইতেছে, সূর্য আলোহীন হয়ে যাইতেছে, দুর্বল হয়ে যাইতেছে, এক সময় নাই, আছে সূর্য নাই, চলে গেছে, অন্ধকার নেমে আসছে। এমনি তিনি কয় না আসলো আর গেল, এটা আবার আমার রব কেমনে হয়? আমার রব তো তিনি হবেন যিনি আছেন, যিনি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট মানুষ, কিন্তু ছোট মানুষ এই ভাবনাগুলা ভাবতাছে। আমার রব তো তিনি হবেন যিনি আছেন, যিনি থাকবেন। আইলো আর গেল, এটা আবার রব হই কেমনে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আমার কওমের লোকেরা, আমার জাতিরা যেইভাবে শিরিক করে আমি তো এইভাবে শিরিক করতে পারবো না। না না না, এই সূর্য কোনোদিন আমার রব হতে পারে না। সাথে সাথে তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, যারা পারেন আমার সাথে পড়বেন,
যারা পারেন না ঠোঁট মিলাবার চেষ্টা করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, না গো না, যেই জিনিস আইলো আবার গেল, এই জিনিস আবার আমার রব হয় কেমনে? না, আমার কওমের মতো আমি শিরিক করতে পারবো না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি মুতাওয়াজ্জু হয়ে গেলাম, আমার চেহারাকে আমি রুজু করে দিলাম, আমি সারেন্ডার হয়ে গেলাম। কার কাছে হইলাম? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, সেই মালিকের দিকে আমাকে আমি রুজু করে দিলাম। এত বড় বিশাল আসমান, সারা পৃথিবী ঘুরে একটা খুঁটি পাবে না। আছে খুঁটি? আপনাদের বড্ডা পাড়া মনে হয় আসমানের একটা খুঁটি আছে, তাহলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মাঝখানে একটা খুঁটি আছে। ঢাকা তো আছে নাই? তাহলে পৃথিবীর উন্নত কান্ট্রি লন্ডন, আমেরিকা, এখানে মনে আছে? হ্যাঁ, নাই। হাই হাই হাই, সামান্য একটা সামিয়ানা লটকাইছেন। এ ভাই, কতগুলো খুঁটি আপনারা লাগাইছেন? খুঁটিগুলো ছাড়া সামিয়ানা গুলা উপরে থাকবে না, পড়ে যাবে। কে গো আমার আল্লাহ? আল্লাহর একটু চিনবার চেষ্টা করো মুসলমান। এত বড় আসমান লটকায় রাখছে আল্লাহ, গোটা পৃথিবীতে আসমানের একটা খুঁটি না। সুবহানাল্লাহ। এ দুনিয়ার নাস্তিক মতবাদ লালনকারী ভাইয়েরা, তোমরা কেন বুঝো না? খুঁটি ছাড়া এত বড় বিশাল আসমানটারে কে লটকায় রাখবে? তুমি যদি বলো যে সবকিছু আপনি আপনি হয়ে গেছে, বানানেওয়ালা বলতে কেউ নাই, তুমি কোন সাহসে বলো? তুমি সামান্য একটা কাপড়ের পর্দাকে খুঁটি ছাড়া উপরে রাখতে পারো না, তাহলে তুমি একবার ভাবো না কেন এত বড় বিশাল আসমান যিনি লটকায় রাখছেন খুঁটি ছাড়া, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? আচ্ছা, বুঝলাম নিচের থেকে কোনো খুঁটি নাই, যুক্তির খাতিরে একটু ধরে নিলাম। যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন, তা আল্লাহ বলতে যদি কেউ নাই, খুঁটি নাই, তো খুঁটি নাই তো কি হয়েছে? বেচারা বইলা উঠলো উপর থেকে টানা আছে, নাই কিন্তু উপর থেকে টানা আছে, এমনি টানা দিয়া লটকাইতে রাখছে। আচ্ছা, যুক্তির খাতিরে কথাটা একটু মাইনা নিলাম, উপর থেকে টানা আছে, তাহলে টানাটা কিসের সাথে আছে? ধরে নিলাম প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সাথে টানা আছে। আচ্ছা, ওনার কথাই একটু আমি ধরে নিলাম, দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের সাথে টানা আছে, তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের সাথে টানা আছে। ধরে নিলাম চতুর্থ আসমানটা পঞ্চম আসমানের সাথে টানা আছে। ধরে নিলাম পঞ্চম আসমানটা ষষ্ঠ আসমানের সাথে টানা আছে। ধরে নিলাম ষষ্ঠ আসমানটা সপ্তম আকাশের সাথে টানা আছে। ধরে নিলাম সপ্তম আকাশটা সিদরাতুল মুনতাহার সাথে টানা আছে। ধরে নিলাম সিদরাতুল মুনতাহারা আল্লাহর আরশের সাথে টানা আছে। তাহলে আরশটা তোমার কোন বাবার তালুত আছে? প্রশ্ন আইনি, মানে হ্যাঁ আনো গেলে এরপরে কই যাবা না, আরশ কোন হানো টানা আছে কিতা কইবা?
কারণ আরো শুরু তার অবস্থা নাই। তাহলে কোনো টানাটোনা, বলেন আওয়াজ দিয়া, টানাটোনা নাই, খুঁটিবিহীন, উপর থেকে টানাবিহীন যে মহান মালিক আসমানগুলোকে লটকায়া রাখছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, না গো না, আমি আমার কওমের লোকদের মতো শিরিক করতে পারবো না। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আসমান জমিনের মালিকের দিকে আমি রুজু হয়ে গেলাম, আমাকে মুতাওয়াজ্জু করে দিলাম, আমি শিরিক করব না, শিরিক করা সম্ভব না। ওগো আমার আল্লাহ, আপনি আমাকে শিরিক থেকে হেফাজত করেন, আর হেদায়েতের রাস্তাটা দয়া করে আমারে দেখায়া দে। হেদায়েত চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। আমার সম্মানিত ভাইয়েরা, আজিমুস শান পয়গম্বর আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হইতেছে। একদিনের একটা ঘটনা শুনে, একটা বিরাট মেলা হবে, মেলা, মেলা বুঝেন তো? এখন আলহামদুলিল্লাহ মেলা টেলা এগুলো বেশি একটা হয় না। এক সময়ে মুরব্বীরা যারা আছেন আপনারা দেখছেন অনেক বড় বড় মেলা হইতো, এটার আবার বান্নিও কইতো, বান্নি, এগুলো হইতো না। এখন আমাদের ইয়াং জেনারেশন, তরুণ সমাজ অনেক সভ্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার বাংলাদেশের তরুণদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। যুবকেরা এখন অনেক সভ্য হয়ে গেছে। আগে যুবকরা মেলার আয়োজন করত, বান্নির আয়োজন করত, যাত্রা গানের আয়োজন করত, আর এখনকার যুবকেরা ওয়াজ মাহফিলের আয়োজন করে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলবেন না? আগে যুবকেরা মোবাইল থেকে ইউটিউবে বিভিন্ন রকমের গান শুনতো, আর এখন যুবকরা মোবাইল থেকে উলামা হযরতদের ওয়াজ নসিহত শুনে। আমার যুবক ভাইয়েরা, অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা হতে হতে একদিন যদি যুবক নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার কইরা দিয়া, আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা মাইরা দিয়া আল্লাহরে বলতে পারে, আল্লাহ আমি যা করছি ভুল করছি, আল্লাহ রে তুমি দয়া করে মাফ করে দিও, আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। আমরা আল্লাহ দয়ার সাগর, আমরা আল্লাহ দয়ার সাগর। কদ্দুর গুনাহ আছে তোমার, কদ্দুর গুনাহ? আটলান্টিক মহাসাগরের পরিমাণে, নাইলে উহুদ পাহাড়ের সমান, নাইলে বলে হুজুর আমার গুনাহ সারা দুনিয়া বইরে গেছে, আসমান জমিনের ভিতরে ফাঁক নাই, আমি এত গুনাহ করছি, আল্লাহ কি আমারে মাফ করব? কত দয়া আপনার আমার আল্লাহ। আল্লাহ ডাক মারছেন, ইয়া ইবাদি الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আবার মাওলা ডাক দিয়া বলেন, আরে আমার বান্দা, এই তুই তোর নফসের প্রতি জুলুম কইরা ফেলাইছস, গুনাহ করতে করতে গুনাহের সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছস, তোর সামনে গুনাহ,
তোর পেছনে গুনাহ, তোর ডাইনে গুনাহ, তোর বামে গুনাহ, শুধু গুনার গুনাহ। এ বান্দা, জানুস না আমি তোর আল্লাহ কত মহান? জানুস না আমি তোর আল্লাহ তোর প্রতি কত দয়া? একবার তুই আমার রহমতের দরবারে এসে সারেন্ডার হয়ে যা। একবার আমার আল্লাহ কয়ে ডাক দে। একবার আমারে তুই মনটা খুললা ক, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন। আমি যদিও গুনাহগার, আপনি আল্লাহ তো রহমান, রহমান। আল্লাহু আকবার। আমি গুনাহগার, আপনি তো রহমান। আমারে আপনার রহমতের দরজা থেকে নৈরাশ বানায় ফিরাইয়া দিয়েন না। এই গোলাম রে যদি আপনি ফিরাইয়া দেন গো, আমি কই যাব? আল্লাহ, আপনার জন্য পৃথিবীতে বান্দার অভাব নাই, কিন্তু আমি গোলামের জন্য, আপনি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আমি গোলামের জন্য কোনো মনিব না। আপনার রহমতের দরজায় আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ, মাথা ঠেকাইয়া দিলাম। আপনার কুদরতি দুইটা পায়ে ধরলাম, আমারে মাফ কইরা দেন। আল্লাহ কো, বান্দারে মাপটা যখন আমার কাছে চায়াই পালাইছস, আর চোখ থেকে যখন একটা ফোঁটা পানি বাহির কইরাই পালাইছস, যারে বান্দা যা যা, আমার রহমতের সাগর অনেক বড়। আমি তোর মহান আল্লাহ, তোর জিন্দেগীর গুনাহগুলি শুধু মাফই করে দিলাম না, গুনাহগুলি মাফ কইরা ওই গুনার জায়গাগুলো আমি নেক দ্বারা ভরপুর করে দিলাম। শুধু গুনাহ মাফ করলাম না, মাফ কইরা এই খালি জায়গাটারে খালিও রাখলাম না, আমি নেক দিয়া ভইরা দিলাম। আমারে চিন, আমারে চিনার চেষ্টা কর। কেন চিনস না? এই তোর বাড়িতে নারিকেল গাছ, ঢাব গাছ, আল্লাহ কয়ে, বান্দা তোর 5 তলা একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদের উপরে পানি উঠাবে, বিল্ডিং এর গোড়ায় একটা মোটর লাগাস, পাইপ দিয়ে নিচে বোরিং কইরা পানি আনতে হয়। মোটর থেকে আবার পাইপ টেনে ওই উপরে ট্যাঙ্কিতে নিয়ে যাস। এখানে আবার বিদ্যুৎ খরচ করতে হয়, বিদ্যুতের লাইন দিতে হয়। মোটর চালাইলে এটা ঘুরে, নিচ থেকে পানি উঠে আর ট্যাঙ্কি থেকে লোড হয়। কিন্তু আমার একেরে চিনস না, দেখোস না তোর বাড়ির ডাব গাছটা, তোর ডাব গাছের গোড়ায় একটা মোটর নাই, বিদ্যুৎ লাগে না। তোর ডাব গাছের গোড়ায় একটা সেলো মেশিনও নাই, 1 পয়সা তোর খরচও লাগে না। আমি তোর মহান মালিক, আমি তোর আল্লাহ। তোর বাড়ির ডাব গাছের মাথায় বিশুদ্ধ পানির ট্যাঙ্কিগুলি লটকায়া দেই, যেই পানিটা দুনিয়ার কোনো শক্তি বানানির ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব পানি নিষিদ্ধ থাকলেও পৃথিবীতে 2টা পানি মানুষের জন্য শিফা, নিষিদ্ধ নাই, যে কোনো রোগী খাইতে পারে। এর একটা পানি হচ্ছে ডাবের পানি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। আর একটা পানি হচ্ছে জমজমের পানি।
বলুন কিসের পানি? জমজমের পানি। পেট বইরা খাও, যেই নিয়তে খাইবা নিয়ত পুরা হয়ে যাবে। কি কুদরত লাগাইয়া দিছে আল্লাহ। কুয়ার পানি তো কমে না, সারা পৃথিবীতে সাপ্লাই হচ্ছে পানি, সারা দুনিয়া ছড়তেছে পানি, কিন্তু এই কুয়ার পানি তো কমে না। কুদরত কার? আল্লাহকে কেন চিনস না তুই আমারে? এ বান্দা, তোর বাড়িতে একসাথে একটা লাউ গাছ লাগাইছ, তার একটা ছয় গাছ সিম গাছ। সিম গাছটা এক ধরনের, লাউ গাছটা আরেক ধরনের। সিম গাছের পাতা একরকম, লাউ গাছের পাতা আরেক রকম, ঠিক না? সিমের ফুলটা একরকম, লাউ গাছের ফুলটা আরেক রকম। সিমটা লম্বা লম্বা আর লাউটা এত লম্বা এত মোটা। আল্লাহ কেন চিনস না? একই মাটিতে এক লাইনে পেঁয়াজ লাগাইছস, আরেক লাইনে রসুন, আরেক লাইনে কাঁচামরিচ, মরিচের চারা, আরেক লাইনে গোলালু, আরেক লাইনে লম্বা আলু। একই মাটি একই জমিন, পেঁয়াজের স্বাদ এক রকম, রসুনের স্বাদ আরেক রকম। এরপরে বান্দা, মিষ্টি আলু, এটার ভিতরে মিষ্টি, পাশেই মরিচের গাছ, এটার ভিতরে আবার ঝাল। সুবহানাল্লাহ বলবেন না? কই যাবেন আল্লাহরে তালাশ করার জন্য? একসাথে লম্বা আলু, মাটির নিচে আলু হচ্ছে, একসাথে মরিচের গাছ, মরিচ ঝাল আর আলুতে মিষ্টি দিয়েছেন কে? বলেন না গো ভাই, কে দিছে? তিনি তোমার আল্লাহ। যে কথাটা বলছিলাম, মানুষেরা মেলায় যাবে, মেলায়, মনে আছে কথা না? ভুলে গেছেন? মেলায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রে কয়, ইব্রাহিম চলো না মেলায় যাই, সেখানে মূর্তির পূজা হবে, দেবদেবীর পূজা হবে, বিরাট আনন্দ হবে, চলো না মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকার একটা উত্তর দিয়েছেন, পবিত্র কোরআনে কথা কোট করেছে, আমি আপনাদেরকে শোনায় দিতেছি। فقال إني سقيم। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, না না, আমি মেলায় যেতে পারবো না গো, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি অসুস্থ? অথচ তিনি সুস্থ ছিলেন। সুস্থ থাকার পরেও অসুস্থ বলছেন, তাহলে কি তিনি মিথ্যা কথা বলছেন? মিথ্যা বলে নাই। মানুষের রূপ দুই প্রকারের, একটা হচ্ছে বাদানি অর্থাৎ জিসমানি, শারীরিক রূপ, যেমন জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, হাঁটু ব্যথা, হাত ব্যথা, আছে না? চোখ ব্যথা, চোখ উঠছে, ঠান্ডা লাগছে, সর্দি করছে, শারীরিক রূপ। আরেকটা হচ্ছে কালবি রূপ, অন্তরের বিমার। আমার মুহতারাম ভাইরা, পয়গম্বর শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে তিনি সুস্থ ছিলেন না, তিনি অসুস্থ ছিলেন। দেবদেবীকে পূজা করব, দেবদেবীকে সেজদা দেব আল্লাহকে বাদ দিয়া সেই মেলায় গিয়া, এটা তো মারাত্মক কথা। না না না, আমি এটা পারবো না। মানসিক ভাবে তিনি অসুস্থ, তাই তিনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। মিথ্যা কথা বলছেন। এখন দেখেন কাণ্ডটা কি হইতেছে। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। এই কথা শোনার পরে মানুষেরা দলে দলে মেলার দিকে যাওয়া শুরু করছে। ইব্রাহিম যাইতো না, আমরা যাই গা। আর এদিকে ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন।
কথা দেখেন, সবাই যখন মেলাতে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া মন্দিরে ঢুকছে, যেখানে তাদের খোদাগুলা দেবদেবীগুলা আছে, সেখানে গিয়ে তিনি ঢুকছে। সেখানে ঢুকিয়া তিনি কি কয়, হে খুদারা, খুদারা রে কইতাছে, হে খুদারা, আলা তাকুলুন, তোমরা কি খাবে না? খেয়াল করতেছেন, তোমাদের সামনে এত খাবার দাবার সাজানো, তোমরা কি খাবে না? মালাকুম লা তানতিকুন, এই তোমরা কথা বলছো না কেন? এর সাথে কথা কয়, এই তোমরা খাও না কেন? এত খাও, হ্যাঁ তোমরা কথা বলছো না কেন? আচ্ছা বলেন তো, ওরা কথা বলতে পারবে? এভাবে যখন বলতেছে, দেখি যে ওরা তো কিচ্ছুই কয় না, তখন কি করলো? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। খুদাগুলিকে তিনি জোরে জোরে মারতে শুরু করলেন। তাফসীরের ভেতরে আসছে, কোনটার নাক কাটা ফেলে দিয়েছে, কোনটার কান ভেঙে লাইছে, কোনটার মাথা ফুটা করে ফেলাইছে, কোনটার ঠ্যাং ভেঙে লাইছে, এক ঠ্যাং নাই, কোনটার হাত ভেঙে ফেলাইছে, সব করে উঠে সেইটা বড়টা যেটা আছে, বড়টার কান্দের মধ্যে কোরালটা ধুয়ে দিছে। চিন্তা করছেন কাজটা কি করছে? কার কান্দে কোরালটা ধুয়ে দিছে? বড়টার কান্দে। কষ্ট হইতেছে আপনাদের? শুনতে থাকেন, সামনের দিকে অনেক করুণ এবং হৃদয় বিদারক কথা আসতেছে ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে শুনতে থাকেন ইনশাআল্লাহ। ওরা মেলা থেকে সবাই ফিরে আসলো, ফিরায়া দেখে হাই 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 রে, এ কি ঘটনা, এ কি কাণ্ড! একটার নাক নাই, একটার কান নাই, একটার মাথা ফুটা, হাত ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা। এখন ওরা কি কয়? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। ওরা আয়েশা ডাক দিয়া কয়, মান ফাআলা হাযা, আমাদের খোদাগুলির সঙ্গে এই সমস্ত কর্ম কে করলো? আমাদের ইলাহের সাথে কে এই কাণ্ড করলো? সে নিশ্চয়ই বিরাট জুলুম করেছে। এত বড় জুলুম কি কেউ করতে পারে? কামটা কি করলো? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। তাদের মধ্য থেকে একদল বলে উঠল, একজন মানুষকে আমরা শুনেছি আমাদেরই খোদাগুলিকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে, উল্টাপাল্টা কথা কয়। কই সেই মানুষটা কে? কই এই মানুষটা হচ্ছে ইব্রাহিম। এই মানুষটা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন অর্ডার দিল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। অর্ডার করা হলো, তাহলে ইব্রাহিমকে ধইরা জনসম্মুখে নিয়ে আসো, সবার সামনে নিয়ে আসো। সবার সামনে যখন আল্লাহর খলিলকে হাজির করা হলো, হাজির কইরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীরে ওরা ডাক দিয়া কয়, ক্বালু আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম।
ওরা ডাক দিয়া কয় আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমরার ইলাহগুলির সাথে, আমরার খোদাগুলির সাথে এই কর্মকাণ্ড কি তুমি করছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি চমৎকার জবাব দিছে দেখেন। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় কেন গো এই আচরণ আমি করব? বাল ফালাহু কাবীর, বরং আমার তো মনে হয় এই কাজটা বড়টাই করছে। এই কাজটা কে করছে? আমি করছি না, আমি করছি এমন কিছু বলতেছে উনি। আমার তো মনে হয় এই কাজটা কারা করছে? বড়টাই করছে। কেন বড়টাই করছে? তার কাম তো কোরআন। ফাসআলুহুম, তোমরা এটা জিগাও। দেখেন কেমনে আটকাইতেছে। তোমরা জিগাও, বড়টা জিগাও। এই কাম কেন করলো? ফাসআলুহুম, তারে জিজ্ঞাসা করো, তারে প্রশ্ন করো। ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তাহলে সে তোমাদের কথার উত্তর দিয়ে দিবে। পারবে তো? ছোটটাও পারে না কথা বলতে, বড়টাও পারে না কথা বলতে, ঠিক কি না? পক্ষান্তরে আপনার আমার আল্লাহ কথা বলতে পারেনি না পারে না? আরো জোরে দুহাত তুলে চিল্লা বলেন পারেনি না পারে না? কোরআন শরীফ কার কথা? এই যে এতক্ষণ শুনতেছেন কথাগুলা কার? একটা কথাও আমি জালালি হুজুরের না, সবগুলা কথা কার? আল্লাহর। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাইরা, যেই মাত্র কইছে জিগাও, প্রশ্ন করো, যদি কথা বলতে পারে উত্তর দিবে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। দেখেন কত মজার কথা। তখন এরা মাথা নত করে ফেলছে, সবাই মাথা নত করে ফেলছে। মাথাটা নত কইরা ডাক দিয়া কয় লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম, তুমি তো নিজেই জানো আমাদের খোদারা কথা বলতে পারে না। এটা তো তুমিও জানো ইব্রাহিম, এরা যে কথা কইতে পারে না এটা তো তুমিও জানো। সুবহানাল্লাহ বলবেন না? মাথাটা নোয়াই দিয়ে সেরা যখন কেছে জিগাও, এরা বড়টাই কথা কইব কেন এই কাম করলো, তখন এরা আর জিগা এলাপ আছে, কারণ এরা তো জানোই কথা যে কইতে পারে না। তো এরা মাথাটা নোয়ে সে দেখো ইব্রাহিম, তুমি আমরা বিপদ ফালাইলা, তুমি তো জানো এরা যে কথা কইতে পারে না। এখন এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা কথা কয়ে লইছে। কি কথা কইলিছে? ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয় আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যে এগুলির ইবাদত করতেছো, এগুলির উপাসনা তোমরা করছো, মা লা ইয়ানফাউকুম শাইআউ ওয়া লা ইয়াদুররুকুম, সে তোমাদের কোনো উপকার করতে পারে না, সে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। অন্তত এরা মাথা নয় হুনুন ছাড়া উপায় নেই তো। মাথা নয় হুনতাছে আর ভাবতাছে ছেলেটা কয় কি, ছেলেটা কয় কি। আপনারা শোনেন, তিনি আরো বলেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন
ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতাও ওয়ালা নুশুরা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হে আমার কওমের লোকেরা, শোনো শোনো, তোমরা যে আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ইলাহ বানাইছো, ওরা তো কোনো কিছুই বানাইতে পারে না। ওরা কোনো কিছু বানাবে তো দূরের কথা, এদেরকেই তোমার আল্লাহ বানানি লাগছে, এরাই তোমার আল্লাহ বানাইছে। আর এরা যারা আছে, এরা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদেরই কোনো উপকার করতে পারে না। এরা তোমরারে মরণও দিতে পারে না, এরা তোমরারে জীবিত রাখতে পারে না। ওয়ালা নুশুরা, মইরা গেলে আবার পুনরায় জিন্দা করার ক্ষমতাও তাদের না। সাহসটা চিন্তা করতেছেন আপনি? যাদের সামনে বলতেছে, ওরা তো সব মাথা নত কইরা কয়, ইব্রাহিম কয় কি? সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর খলিল ইব্রাহিম চিন্তা করে দেখলো, আমি আমার নিজের ঘর থেকে দাওয়াতের কাজটা শুরু করব। কোন জায়গা থেকে বলেন? বলেন কোন জায়গা থেকে? নিজের ঘর থেকে। যেমন আমার নবীকে আল্লাহ বলেছিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, প্রথমে আপনি আপনার করিবে যারা আছে, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছে কালিমার দাওয়াত দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন আমার ব্রাহ্মণবাড়িয়ার ভেতরে কোনো প্রোগ্রাম করি, এ কথাটা আমার মনে পড়ে, খুব ভাল লাগে আমার কাছে। আমার ঘরের মানুষ, আমার বাড়ির মানুষকে আমি দ্বীনের কথা শোনাইতেছি, এটাই তো আমার কাজ। আর দূরের মানুষ তো আমার পরে হক, এরা তো আগে না, আগে তো হকদার আমার বাড়ির মানুষেরা। কথা কয় না, ঠিক কিনা? আপনারা হকদার বেশি, এরপরে নে দূরের মানুষেরা। এই জন্য বাড়ির মানুষদেরকে কথা শোনাইলে, আমার জেলার ভেতর আমি কথা বললে আমি মানসিকভাবে শান্তি পাই, অনেক ভাল লাগে আমার কাছে। আপনাদের কাছে মনে ভাল লাগে না? ভাল লাগে? ভালো লাগবে না কেন? কথা তো আমার আল্লাহ। কথা কার? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি এখন আমার নিজের ঘর থেকে কাজটা শুরু করব। কিভাবে শুরু করলেন লক্ষ্য করেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার আব্বাকে লক্ষ্য করে ডাক দিলেন। আব্বার নাম কোরআন শরীফে আসছে আজার। বলেন নাম কি? আজার। আজার আজুইরা, আজুইরা বাপের নাম। লি আবিহি আজার। একটা ছোট্ট ওয়াজ মাঝখানে শোনাই ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এই বাবার জন্য সন্তানের মায়া হয় না? একদিন আল্লাহর কাছে দুইটা হাত তুললে দিয়ে, আল্লাহ আমি তো পয়গম্বর, আমার আব্বা যদি হাসরের মাঠে জাহান্নামের বিড়ি লাগায় আমার বাপরে যদি জাহান্নামে লয়ে যাও আর জাহান্নামের আগুনে জ্বালাও, মানুষেরা তো আমাকে লজ্জা দিবে, আমারে স্মরণ দিবে। ইব্রাহিম, তুমি পয়গম্বর হইয়া তোমার বাপরে বাঁচাইতে পারলা না? আল্লাহ সেদিনকে আমার লজ্জা লাগবে না? কথার কায়দাটা বুঝছেন? আল্লাহ আমার কি লজ্জা হবে না? এমনি মোনাজাত দিতেছে, আটকা দেখে দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? জাহান্নাম দেখতেছে, মোনাজাত দিতেছে, আটকা দেখে দুই হাতের মাঝখান দিয়া জাহান্নাম দেখা যায়।
আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে জাহান্নামের লিলিহান আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর আগুনের মাঝখানে একটা খুঁটি, আর খুঁটিটার মধ্যে জিঞ্জিল দিয়া একটা অদ্ভুত একটা প্রাণী, বড় বিশ্রী চেহারা, বড় বিশ্রী অদ্ভুত একটা প্রাণীর জিঞ্জিল দিয়া বান্ধা রাখছে। এই প্রাণীটা আগুনের মাঝখানে লাফাইতেছে, চিল্লা চিল্লি করতেছে। পয়গম্বর ডাক মারলেন, আল্লাহ আমি আপনারে কি বললাম আর আপনি আমারে কি দেখাইলেন? আল্লাহ তখন পয়গম্বরকে জানায়া দিলেন, ওই যে অদ্ভুত একটা প্রাণী জাহান্নামের আগুনের মাঝখানে তুমি দেখতেছো, এই অদ্ভুত প্রাণীটাই হচ্ছে তোমার আব্বা আজার। এটা আমার আব্বা? হ্যাঁ, এটাই তোমার আব্বা। আল্লাহ এটার তোমার আব্বার মতো দেখা যায় না, আল্লাহকে দেখা যাবে না। আমি আল্লাহ সুরত পরিবর্তন করে দিয়েছি যেন কোনো মানুষ আমার খলিল ইব্রাহিমকে এই কথা বলে লজ্জা দিতে না পারে, তুমি না পয়গম্বর, তোমার আব্বা জাহান্নামে কেন, যেন লজ্জা দিতে না পারে। আমি আল্লাহ তোমার আব্বার সুরতকে বদলায়া দিয়েছি। সুরত বদলায়া হলেও জাহান্নামের আগুনে জ্বালাবে। এখানে আমরা একটা সবক আছে রে ভাই, সবকটা হইল ঈমান যদি না থাকে পয়গম্বরের আব্বা হইলেও হাসরের দিন আপনি মুক্তি পাওয়ার আশা করতে পারেন না। মনে হয় কথাটা বুঝাইতে পারি নাই। পয়গম্বরের আব্বা হয়েও বাঁচতে পারবেন না ঈমান না থাকলে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা প্রমাণ। হুজুরকে নিয়ে আসেন, এদিক দিয়ে আসিনি। আমার সম্মানিত ভাইরা, এই জাহান্নামের লিলিহান আগুনের মাঝখানে জিঞ্জিল দিয়া বান্ধা রাখছে। জাহান্নামীরারে জিঞ্জিল দিয়াই বান্ধা রাখবে। পারবেন তো? আগুনের মাঝখানে জিঞ্জিল দিয়া বান্ধা রাখলে থাকতে পারবেন তো? জাহান্নামীদের আযাবের ছোট্ট একটা কথা যেহেতু আসছে আপনাদেরকে শোনায়া দেয়া যায়। এ ভাই, জাহান্নামের ভেতরে এই লেলিহান আগুনের মাঝখান থেকে জাহান্নামী পানির পিপাসা লাগবে, পেটে খিদাও লাগবে, ক্ষুধার যন্ত্রণায় কলিজা ধরপর ধরপর করতে থাকবে। কোন সময় জানি প্রাণটা বের হয়ে যা, প্রাণ জানি কোন সময় বের হয়ে যা। ভাবলে কি হবে গো, আর তো জীবনে কোনোদিন প্রাণ বের হবে না। তখন চিল্লায় চিল্লায় ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয়া কয়া আমার আল্লাহরে ডাকতে থাকবে। একবার দুইবার না গো ভাই, 1000 বার ডাক দেওয়ার পরে আমার আল্লাহ একবার জবাব দিবে। কয় 1000 বার ডাক দেওয়ার পরে? 1000। তাও আল্লাহ যে উত্তরটা দিব, উত্তরটার মধ্যে কোনো রসকস নাই, কোনো মজা নাই, কোনো মিষ্টি নাই। উত্তরের মধ্যে একটা মজা আছে না। একবারে গিয়ে সেরা বাপ রে ডাহে, আব্বা 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 গো, ও আব্বা আব্বা, ও আব্বা, বাপ হাত কেটে কর করে। উত্তরটা খুব মজা রয়েছে না। আর ফুতে যদি ক, একবার যদি ক আব্বা, বাবা যদি ক, হ্যাঁ বাবা বলো, কি বলতে চাও? বেশ কম আছে নি কথা কয় না? জাহান্নামীরা ডাকবে, আল্লাহ আল্লাহ কয়া
1000 বার ডাকার পরে আল্লাহ একবার উত্তর দিবেন, তাও মিষ্টি আওয়াজে না রুক্ষ আওয়াজে। আল্লাহ জবাব দিবেন, ওরে পাপিষ্ট, কেন তুই আমারে ডাকস? তুই তো আমারে ডাকার কথা না। দুনিয়াতে আমারে চিনলি না, আজকে আমারে ডাকস কেরে? ডাকস কেন? কারণটা কি ডাকস কেরি? এমনি বান্দা বলবেন, আল্লাহ পেটের খিদার জ্বালা আর সহ্য করতে পারি না। আল্লাহ গো দয়া কইরা মেহেরবানি কইরা একটু খাবারের ব্যবস্থা করেন না, একটু খাবার দেন না। এমনি অর্ডার হবে, ওরে জাহান্নামের দারোগারা এই পাপিষ্টদেরকে জাক্কুম নামের ফলটা ভক্ষণ করতে দাও। জাক্কুম ফলটা কেমন হবে গো ভাই? যেই ফলটার বাহিরেও কাটা, ভেতরেও কাটা। জাহান্নামীদের হাতে ফলটা দেওয়ার পরে এই ফলটা খিদার যন্ত্রণায় এই ফলটাই তারা খাবে। খাওয়ার পরে ঘটনাটা কি হবে? গলার মাঝ বরাবর গিয়া জাক্কুম ফলটা আটকায়া যাবে, কাঁটাগুলি চতুর্দিকে বিন্দা যাবে। বিন্দে গেলে এমন ব্যথা শুরু হবে, একদিকে তো আপনার আগুনের তাপ, আবার গলার মধ্যে শুরু হয়ে গেছে এখন ব্যথা। এখন আবার চিল্লে চিল্লে ডাকবে, ওগো আমরার আল্লাহ, আল্লাহ, আল্লাহ কয়া কয়া আরো 1000 বার ডাকার পরে আল্লাহ একটা উত্তর দিবে, এ পাপিষ্টরা ডাকস কেন? খানা চাইছস, খাউন দিছি, এখন আবার কেল্লি ডাকস? এমনি বলবে, আল্লাহ খাবার দিয়া তো আরো বেকাই দেয় ফালাইয়া দিছ, গলায় আটকায় গেছে, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ দয়া কইরা একটু পানি দাও না, পানি দাও না, দাও না একটু পানি। এমনি জাহান্নামের দারোগাদের প্রতি নোটিশ হয়ে যাবে, ওয়ায়াশরাবুনা মিনহাল হামিম। ওরে জাহান্নামের দারোগারা, তাদেরকে হামিম পান করতে দাও। হামিম আমার ভাই, হামিম কাকে বলা হয়? জাহান্নামীরা পচে গলে যেই সমস্ত পয়জার রক্তগুলি নিচে জমা হবে, এই গরম পয়জার রক্তগুলির হামিম বলা হয়। এই পুইজ রক্তগুলির আর পুইজগুলির দেওয়া হবে পান করার জন্য। একটা লোহার বর্তনে কইরা দিবে, জাহান্নামী এটা পান করার জন্য মুখের কাছে আনবে। আল্লাহু আকবার। মুখের কাছে আনার সাথে সাথে গরমের তাপের কারণে জিহ্বাটা 1 হাত পরিমাণ বের হয়ে যাবে। কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা ঝুলতে থাকবে। এরপরেও পানির পিপাসা সহ্য করতে না পাইরা তারা এটাই পান করবে। এটা পান করার পরে কি হবে গো ভাই? পেটের ভেতরের নারী ভুরি উজুরি সব লইয়া পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। শেষ হয়ে গেল আযাব, মরণ হয়ে গেল, আর কোনোদিন মরণ হবে না। আল্লাহ আমরা রে কঠিন জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, কথা বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘর থেকে দাওয়াতটা শুরু করলেন। নিজের ঘর মানে কে? নিজের আব্বা। আব্বার নাম কি? বলেন আব্বার নাম কি? قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। আজারকে ডাক দিয়া বললেন, হে আমার আব্বা, আপনি যে দেবদেবীকে ইলাহ বানিয়ে নিয়েছেন, তাকে পূজা দিচ্ছেন, আমি দেখছি আমার কওম এবং আপনি
আপনারা স্পষ্ট গুমরাহিতে আছেন। আপনারা কিসে আছেন? গুমরাহিতে আছেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, আপনি কেন ইবাদত করছেন এমন একটা বস্তুর যেই বস্তুটা কোনো কিছু শোনে না, কোনো কিছু দেখে না, এবং কোনো ক্ষতি করার, কোনো ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা তার নাই? কেন আপনি এটা করছেন? আব্বাকে বুঝাইতেছে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? খুব মনোযোগ দেন, কয়েক মিনিটের মধ্যে আমি ফিনিশিং দিতেছি। এখন তিনি বলছেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বললেন, হে আমার আব্বা, ইন্নী কাদ জানি মিনাল ইলমি, আমি নিশ্চয় আপনার কাছে ইলম নিয়ে আসছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ইলম দান করেছেন, এই ইলম আপনাদের নাই। আপনারা হলেন ইলম ছাড়া, আপনারা বাপ দাদার ধর্মটাকে ধরে রাখছেন। আব্বা গো, আমাকে অনুসরণ করেন, আমাকে অনুকরণ করেন, আমার কথা মানেন, আমি আপনাকে সোজা সহজ সরল জান্নাতের রাস্তাটা দেখাইয়া দেব। অনেক কথা আমি তর্জমা বলে দিচ্ছি শুধু। হ্যাঁ, কারে কইতাছে কথা? কথা কয় না, কারে কইতাছে? আব্বারে। আরো কি কয়? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। হে আমার আব্বা, লা তা'বুদিশ শাইতানা, শয়তানের উপাসনা কইরেন না। নিশ্চয় শয়তান রহমানের সাথে আদাওয়াতি করেছে, রহমানের সাথে দুশমনি করেছে, রহমানের অবাধ্য। সুতরাং যিনি রহমানের অবাধ্য তার উপাসনা আপনি কোন যুক্তিতে করবেন? কেন করবেন? সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর সুন্দর কথা না? আব্বাকে বুঝাইতেছে, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী আখাফু আইয়া মাসাকা আযাবুম মিনার রহমান, আমার ভয় লাগতেছে আল্লাহর আযাব, রহমানের আযাব আপনাকে পাকড়াও করে ফেলবে, কারণ আপনি শয়তানকে আপনার ওলি বানিয়ে ফেলছেন। সব কয়টা সারছে পরে বাফি কি কই শুনবেন? বাফের কথাটা শুনবেন না? বাফি কি কইছে? বুঝায় সুজায় সারছে পরে বাফুইটা কর। ও কয়া শেষ হয়েছে নি? বলে হ্যাঁ শেষ হয়েছে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। সে ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, তুমি আমাদের খোদা থেকে আমারে বিমুখ করতে চাও? তুমি আমাদের খোদা থেকে আমারে কি করতে চাও? বিমুখ করতে চাও? সাবধান করে বলে দিলাম, লারজুমান্নাকা, আমি তোমাকে পাথরের আঘাত করব, পাথর মারতে মারতে তোমাকে আমি ধ্বংস করে দেব। আর বাঁচতে যদি চাও, ওয়াহজুরনি মালিয়া, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও। কোথায় যাইবা যাও, আজ থেকে তুমি আমার ছেলে না। এই দিল বাফরে দাওয়াত। এখন ইন্টারন্যাশনাল দাওয়াত শুরু হয়েছে। পুরা কওমকে, পুরা জাতিকে নমরুদের সহ বেড়ায়া ভিআইপি ভাষণ। কি ভাষণ?
এই ভাষণ পুরা জাতি গেল পগিরা। এই ভাষণটা আপনাদেরকে আজকে শোনানোর মতো সুবিধা নাই, সেই সময় হাতে নাই, কারণ রাত অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে ঘুমাতে হবে, আবার ফজরের নামাজও পড়তে হবে। আমি শুধু ভাষণটা আল্লাহর কথাটি শোনায় দিই, তর্জমা করব না। বলবো আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করে দিছে, বাফরে দিয়া উত্তর পাইছে, উত্তর পাইয়া ওহন পুরা জাতিরে ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন ক্বালু বাল ওয়াজাদনা আবা'ানা কাযালিকা ইয়াফআলুন ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। এই লম্বা ভাষণে তিনি জাতির উদ্দেশ্যে কি বলেছিলেন, এরপরে জাতির নেতা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছিলেন, বিশাল আগুন বানিয়েছিলেন, আগুনে কেমনে ফেলেছিলেন, আল্লাহ কেমনে হেফাজত করেছিলেন, আগুন থেকে উঠাইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পরে ভিন্ন এক জায়গায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? আবার সেখানে যাওয়ার পরে হাজেরাকে বিবাহ করলো, আমার ভাইয়েরা সারাকে বিবাহ করলো, সারাকে নিয়ে আবার আসতে রওনা দিল। মধ্যপথে আবার হাজেরার সঙ্গে বিবাহ হলো কেমনে বিবাহ হলো, এরপরে আবার নমরুদের কাছে এসে কেমনে দাওয়াতের কার্যক্রম শুরু করলো, সে অনেক কথা, সে অনেক কথা। এই সব কথা আর বলা যাচ্ছে না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের শাইখুল হাদিস শাহ হুজুর উপস্থিত। আলহামদুলিল্লাহ বলুন, সবাই মহব্বতে বলুন না আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ কথা বলেছি আপনাদেরকে সরাসরি আল্লাহ পাকের কথাগুলো শোনাবার চেষ্টা করেছি। এই কথাগুলির ভেতরে একটা আজমত আছে, একটা মহাব্বত আছে, একটা নূর আছে, আর আল্লাহর কথাগুলোর ভেতরে আল্লাহ হেদায়ত দিয়ে ভরপুর করে রাখছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যে এক আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন, এতে আমরা মুসলমানেরা খুশি না বেজার? মহাব্বতে বলেন খুশি না বেজার? আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা হযরত মাওলানা নূরে আলম আশরাফি সাহেবের কাছ থেকে বয়ানে শুনেছেন মাদ্রাসার ফজিলত, কোরআন কারীম শিক্ষার ফজিলত শুনেছেন। এই জন্য এই বিষয়ে আমি কোনো কথা বলি নাই, আমি ভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে কিছু কথা শোনাইলাম। আমি এই মুহূর্তে আপনাদেরকে উঠে যাওয়ার আগে, আমার প্রধান মেহমানের কাছে মাইক দেওয়ার আগে আপনাদের খেদমতে একটা কথা শুধু জানতে চাই। মাদ্রাসাটা দিন দিন উন্নত হোক, অগ্রগতি হোক, আমরা সবাই চাইনি না চাই না?